ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে ইয়েস নো কোশ্চেন দিয়ে যে সমস্ত প্রশ্নগুলো শুরু হয় সেগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে হয়, অর্থাৎ যে অক্সিলারি ভার্ব দিয়ে মানে বি ভার্ব দিয়ে, হ্যাভ ভার্ব দিয়ে, তারপর ডু ভার্ব দিয়ে, তারপর মডাল অক্সিলারি দিয়ে যদি প্রশ্নটা শুরু হয় তাদেরকে তো ইয়েস নো কোশ্চেন বলে, তাদের ভয়েস চেঞ্জটা কিরকম করে হয় দেখিয়েছিলাম। আজকে আমরা নিয়ে এসেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ উইথ WH ওয়ার্ডস। WH ওয়ার্ড কোনগুলো? প্রশ্ন তৈরি করার সময় আমি বলেছিলাম যে প্রশ্নকে দুটি অংশে ভাগ করা যায়, একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা হলো WH কোশ্চেন। যে প্রশ্নের উত্তর হয় ইয়েস না হলে নো, তাদেরকে ইয়েস নো কোশ্চেন বলে। আর যাদের একটি নির্দিষ্ট উত্তর থাকে, যে সমস্ত প্রশ্নগুলো এই WH ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়, হু মিন্স কে, হুম কাকে, হোয়াট কি, হোয়েন কখন, হুম কাকে, হুজ কাহার, ওয়ের কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, এই WH ওয়ার্ডগুলো দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে তাদের ভয়েস চেঞ্জ কিরকম ভাবে আমরা করব সেটা আমরা আজ দেখব। আমরা একটা জিনিস এখানে জেনে নিই যে স্ট্রাকচারটা সম্বন্ধে তোমাদেরকে আগেই বলেছি যে সাবজেক্ট, হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব, এটা হলো সাধারণ বাক্যের স্ট্রাকচার, শেষে ফুল স্টপ। আর প্রশ্নবোধকে হলে প্রথমে কি হয়ে যায়, হেল্পিং ভার্বটা চলে আসে সাবজেক্টের আগে, তারপর যে যেখানে আসে সে সেখানেই থাকে, শেষে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যায়। এটা আরেকবার মনে করিয়ে দিলাম তোমাদেরকে। তো WH ওয়ার্ড দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েসটা শুরু হয় তো যে সমস্ত WH ওয়ার্ডগুলো, যেমন হু আর হুম, হু মিন্স কে আর হুম মিন্স কাকে, এই দুটি WH ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় অ্যাক্টিভ ভয়েসটা, তাহলে প্যাসিভ ভয়েসে তাদের চেঞ্জ হবে। বাকি হুজ, হুইচ, হোয়েন, হোয়াট, ওয়্যার, হোয়াই, হাউ এদের কোনো চেঞ্জ হবে না। দে রিমেইন আনচেঞ্জড, তাদের কোনো চেঞ্জ হবে না। হু থাকলে একমাত্র বাই হুম হয়ে যায় প্যাসিভ ভয়েসে, আর হুম থাকলে হয় হু, বাকি যা থাকবে তাই। হুজ থাকলে হুজ, হুইচ থাকলে হুইচ, যেরকম বললাম। তো আজ আমাদের আলোচ্য যে বিষয়বস্তু সেটা হলো হু আর হুম দিয়ে কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা যায়। প্রশ্নবোধক বাক্য তো হু আর হুম দিয়ে শুরু হয়। আমরা দুটো বাক্যকে নিয়েছি এখানে। হু টোল্ড ইউ সো, কে তোমাকে এটা বলেছিল, হু টোল্ড ইউ সো, তাহলে হু দিয়ে প্রশ্নটা শুরু হচ্ছে। তাহলে আমরা এটা লিখে নিই, হু টোল্ড ইউ সো। এটা তোমাকে ভয়েস চেঞ্জ করতে দিল, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা তোমাকে প্যাসিভে করতে হবে। তাহলে প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ প্রশ্নবোধক বাক্যই করতে হবে। কি করে করব? কে এটা তোমাকে বলেছিল, তাহলে আমি সেই অঙ্কে এক্স ধরি না, সেরকম একটা ধরে নি, যাও একটা ধরে নি, হু সমান ধরে নি এখানে হি। হু সমান কি ধরলাম? হি টোল্ড ইউ সো। তাহলে আমাদের প্রশ্নবোধক বাক্যটা সাধারণ বাক্যে হয়ে গেল, যেরকম আমি এর আগেও করছিলাম। প্রশ্নবোধক বাক্যটাকে আগে সাধারণ বাক্যে, তারপর সেটার ভয়েস চেঞ্জ। হি টোল্ড ইউ সো হলো, এটার ভয়েস চেঞ্জ করে নি, হি টোল্ড ইউ সো। সে বলেছিল তোমাকে এটা। সে কাকে বলেছিল? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় ভার্বকে, তাকে অবজেক্ট বলে। তাহলে ইউটা চলে এলো অবজেক্টটা সাবজেক্ট হিসাবে, ইউ। এরপর লক্ষ্য রাখি সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব রয়েছে এবং টেলের পাস্ট টেন্স রয়েছে টোল্ড। তাহলে এটা কোন টেন্স বলতো? এটা হলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে পাস্ট, সেই ছকটাকে মনে রাখো,
পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ওয়াজ অথবা ওয়্যার হয়। তাহলে একটার পরে বা একজনের পরে ওয়াজ, একের অধিকের পরে ওয়্যার, তাহলে ইউর পরে কি বসবে? ওয়্যার বসবে, ইউ ওয়্যার। এরপর বলেছিলাম 3 নম্বর নিয়ম ভয়েস চেঞ্জের, অবজেক্ট সাবজেক্ট হিসেবে চলে এলো, তারপর টেন্স নাম্বার পার্সন অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসলো, ইউ ওয়্যার, মূল ভার্বের থার্ড ফর্ম টেল, টোল্ড, টোল্ড, ইউ ওয়্যার টোল্ড সো, এই অংশটাকে রেখে দিই, বাই হি থাকলে কি হয়? হিম হয়। এরপর আমাকে প্রশ্নবোধক বাক্যে ভয়েস চেঞ্জটা করতে দিয়েছে অ্যাক্টিভ ভয়েসে, আমাকে উত্তরটা ফেরত দিতে হবে কিসে? প্রশ্নবোধক বাক্যে। তাহলে ফাইনাল আনসার কি হবে? সেই বলেছিলাম তোমাদেরকে সাবজেক্ট যুক্ত সাহায্যকারী ক্রিয়া সমান হলো প্রশ্নবোধক বাক্য যদি হয় সাবজেক্ট যুক্ত সাহায্যকারী ক্রিয়া, সাধারণ বাক্যে সাবজেক্ট যুক্ত সাহায্যকারী ক্রিয়া থাকলে প্রশ্নবোধক বাক্যে করার সময় কি হয়? সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট। তাহলে ইউ ওয়্যারটা কিছুই নয়, শুধুমাত্র ওয়্যার ইউ হয়ে যাবে, ওয়্যার ইউ টোল্ড সো বাই হিম। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটাও কিন্তু উত্তর নয়। এরপর আমরা আনসারে চলে আসবো, আমরা এক্স এর মানটা বসানোর জন্য বসাবো সেই হু সমান কি ধরেছিলাম? হু সমান ধরেছিলাম হি। তাহলে এখানে হি এর বদলে কি হয়েছে? হি এর বদলে হয়েছে হিম। হিটা তো হিম হয়েছে, হিটা তো অবজেক্টে গিয়ে হিম হয়েছে। তাহলে আমরা কি বললাম? WH ওয়ার্ড যা দিয়ে প্রশ্নটা শুরু করা হবে সেটাই থেকে যাবে, একমাত্র হু থাকলে বাই হুম হয়, আর হুম থাকলে হু হয়। তাহলে হু সমান বাই হুম, বাই হুম বসিয়ে দেবো, এখানে তো বাইটা রয়েছে, আর এই হিমটাও তুলে দিচ্ছি। হু সমান কি হয়? তাহলে বাই হিমের বদলে আমি বসালাম বাই হুম, এখানে মানটা বসিয়ে দিলাম, হু এর মানটা বসিয়ে দিলাম। হু সমান ধরেছিলাম হি, তাই তো হিটে হিম হয়ে এসছে, আর বাইটা তো রয়েছে, হু সমান বাই হুম হয়, তাহলে বাই হিমটার বদলে আমি বাই হুম বসিয়ে দিলাম। এইটা যেরকম আছে তাই, বাই হুম ওয়্যার ইউ টোল্ড সো, জিজ্ঞাসার চিহ্ন হলো, বোঝা গেল? তাহলে হু সমান বাই হুম হয়। হু সমান কিছু একটা ধরে নেবো প্রথমে, তারপর সেটার ভয়েস চেঞ্জ করবো, তারপর সাধারণ বাক্যটাকে প্রশ্নবোধক বাক্যে করব, তারপর শেষে মানটা বসিয়ে দেবো। এরপর আস্তে আস্তে যখন তোমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন সরাসরি করতে পারবে ভয়েস চেঞ্জগুলো। নেক্সট আমরা চলে আসি হুম দিয়ে। হুম ডাজ সি লাইক মোস্ট, কাকে সে সব থেকে বেশি পছন্দ করে। তাহলে আমি আগেই বললাম যে হুম দিয়ে যদি প্রশ্নটা শুরু হয় অ্যাক্টিভ ভয়েসে, তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেয়, প্যাসিভ ভয়েসে করতে দেয়, তাহলে হুম সমান কি হয়ে যাবে? হু হয়ে যাবে। যেমন হু থাকলে বাই হুম হচ্ছিল, সেরকম হুম থাকলে কি হয়ে যাবে? হু হয়ে যাবে। আমরা দেখি এটার ভয়েস চেঞ্জটা করে। হুম ডাজ সি লাইক মোস্ট, তাহলে কাকে সে বেশি পছন্দ করে, তাহলে এটা তো প্রশ্নবোধক বাক্য। এই বাক্যটাকে সাধারণ বাক্যে করলে কি হবে? সাধারণ বাক্যে কি হয়? আগে সাবজেক্ট, এরপর আমি সেই প্রশ্নবোধক বাক্য থেকে সাধারণ বাক্যে করার সময় বলে দিয়েছিলাম যে ডু ভার্ব গুলো, ডু যুক্ত লাইক সমান লাইক, ডাজ যুক্ত লাইক সমান লাইকস, ডিড যুক্ত লাইক সমান লাইকড। ডামি ভার্ব সবসময় মূল ভার্বের সাথে মিশে থাকে। আর সাধারণ বাক্যের নিয়মটা বলেছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যদি মেন ভার্বের আগে সাহায্যকারী ক্রিয়া থাকে তো সাহায্যকারী ক্রিয়া বসবে। তো ডামি ভার্ব মূল ভার্বের সাথে মিশে থাকে, ডাজ যুক্ত লাইক সমান কি? ঠিক ধরেছো, লাইকস, সি লাইকস। এরপর হুম সমান কিছু একটা ধরে নেব, আমি হুম সমান এখানে ধরে নিচ্ছি হিম। হুম সমান কি ধরে নিচ্ছি? হুম সমান ধরে নিচ্ছি হিম, তাই তো? তাহলে আমাদেরকে প্রশ্নবোধক বাক্যে সরাসরি ভয়েস চেঞ্জ না করে সাধারণ বাক্যে করে সেটাকে ভয়েস চেঞ্জ করতে পারবো। সি লাইকস হিম মোস্ট, এটা সাধারণ বাক্য হয়ে গেল। দেখছো, হুম ডাজ সি লাইক মোস্ট, এটাকে আমরা সাধারণ বাক্যে কিভাবে করলাম? আগে সাবজেক্ট সি,
ডামি ভার্ব মূল ভার্বের সাথে মিশে থাকে, ডাজ যুক্ত লাইক সমান লাইকস, সি লাইকস, হুম সমান ধরে নিলাম হিম। তুমি অন্য কেউ একটা নামও ধরে নিতে পারতে, যাক যে কেউ, শেষে মানটা বসালেই হলো। সি লাইকস হিম মোস্ট, অঙ্কে যেরকম এক্স এর মানটা বসানো হয়, সি লাইকস হিম মোস্ট। এরপর এটার ভয়েস চেঞ্জ করি, সে তাকে বেশি পছন্দ করে, সে কাকে বেশি পছন্দ করে, তাকে। তাহলে হিমটা এখানে অবজেক্ট, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। হিমটা সাবজেক্ট হয়ে এলে কি হয়? হি হয়। হি, এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে, মানে এটা প্রেজেন্ট ডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টে অ্যাক্টিভ ভয়েসে থাকলে সেই ছকটাকে মনে রাখো, তাহলে কি হবে? তাহলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ডিফিনাইট টেন্সে থাকলে অ্যাক্টিভ ভয়েসে কি হয়? অ্যাক্টিভ থেকে আমরা যখন প্যাসিভ করব তখন এম অথবা ইজ অথবা আর হয়, আয়ের পরে এম হয়, একটা জিনিস বোঝালে ইজ, একের অধিক বোঝালে আর হয়। তাহলে হি ইজ মূল ভার্বের থার্ড ফর্ম, লাইকটা মূল ভার্ব, লাইক, লাইকড, লাইকড। এরপরে এই অংশটাকে রেখে দেবো, সি হি ইজ লাইক মোস্ট বাই, সি থাকলে কি হয়? সি থাকলে হার হয়, হলো এটার ভয়েস চেঞ্জ। এরপর এটা সাধারণ বাক্য, সাবজেক্ট যুক্ত সাহায্যকারী ক্রিয়া রয়েছে, মানে এটা হচ্ছে সাধারণ বাক্য, শেষে ফুল স্টপ রয়েছে। সাধারণ বাক্যটাকে প্রশ্ন কিভাবে বানাবো? হি ইজটা কি হয়ে যাবে? ইজ হি। ইজ হি, যে যেখানে আছে সে সেখানেই থাকবে, যা আছে তাই থাকবে। ইজ হি লাইকড মোস্ট বাই হার। এরপর ফাইনাল, যখন এটা প্রশ্ন হয়ে গেল, কিন্তু ফাইনাল যখন আনসার করব তখন আমরা কি করব? কি বললাম? হু দিয়ে যদি প্রশ্ন শুরু হয়, তার যদি ভয়েস চেঞ্জ করতে দেয়, তাহলে হুটা প্যাসিভ ভয়েসে গিয়ে বাই হুম হয়, আর হুমটা কি হয়ে যায়? হুমটা হয়ে যায় হু। তাহলে আমরা কি সমান ধরেছি? এই ধাপটা হু দিয়ে এই ধাপটা করার আর দরকার নেই, একবারই করে দাও তোমরা, তাহলে সুবিধা হবে বুঝতে, না হলে বুঝতে অসুবিধা হবে, এটা বুঝতে পারবে না। এখানে আমরা হুম সমান কি ধরেছিলাম? হুম সমান ধরেছিলাম হিম। হিমটা কিন্তু কি হয়ে গেছে এখানে? হিমটা হি হয়ে গেছে, অবজেক্ট যখন সাবজেক্ট হয়েছে তখন হি হয়ে গেছে। যেমন হি থাকলে হিম হয়, তাহলে হিম থাকলে তো হি হয়, তাহলে হি হয়ে গেছে। আমরা হুম সমান কি ধরেছিলাম? হুম সমান তাহলে হিম ধরেছিলাম, মানে এখন হি আছে, তাহলে মানটা বসাবো। হুম থাকলে কি হয়? হুম থাকলে অ্যাক্টিভ ভয়েসে, হুম যদি থাকে প্যাসিভ ভয়েসে তাহলে হয় হু। তাহলেও এই হিটাকে তুলে দেবো, হু ইজ লাইকড মোস্ট বাই হার। শেষে জিজ্ঞাসার চিহ্ন। আশা রাখছি হু দিয়ে এবং হুম দিয়ে ভয়েস চেঞ্জগুলো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা দেখাবো বাকি WH ওয়ার্ডগুলো দিয়ে ভয়েস চেঞ্জ। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ share and subscribe my channel, and don't forget to ring the bell to get the notification of my latest video. Thank you for watching my video.